বিভাগীয় সমন্বয়ের স্বচ্ছতা, এতে করে কিন্তু এই যে কোঅর্ডিনেশনের মাধ্যমে সত্যিকারের অর্থেই গ্রামের যে উন্নয়ন সেটা সম্ভব হবে। আমরা আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, না বললে নাওই হয়, কারণ আমার পরবর্তী বক্তা ওনার আবার একটা প্রোগ্রাম আছে, যেতে হবে। আমি বেশি কিছু বলবো না, এক দুটো কথা বলে আমি আমার বক্তব্য আমি সমাপন করব। এখানে এই যে আইন করা হয়েছে তাতে করে যারা আমরা কৃষকরা আছে তাদের 2 মাসের জন্য কিন্তু তাদের যাতে কৃষিকতার মধ্যে যাতে তাদের সমস্যা না হয়, কৃষিক্ষেত্রে যাতে তাদের সমস্যা না হয়, তো 2 মাস তাদের জন্য সেখানে বন্ধ থাকবে। টোটাল 125 যদি দেয়, 300, আমরা যদি 365 থেকে 60 দিন আমরা বাদ দিই তাহলে কত থাকে? 305। 305-এর মধ্যে আমরা যদি আজকে 125 দিন দেই তাহলে এই যে বাকি দিনগুলো তারা কিন্তু কাজ করতে পারবে। এবং এক এক জায়গার মধ্যে এক এক রকম, কারণ অনেক জায়গায় আছে বৃষ্টি বাদলা, এক এক জায়গায় এক এক রকম হয়। তো সেটাকে মাথায় রেখে সারা ভারতবর্ষের মধ্যে এই যে 125 দিন কিন্তু 2 মাস তার বন্ধ থাকবে, যাতে কৃষিক্ষেত্রে, কারণ কৃষির উপর ভিত্তি করে আমাদের দেশ এবং আমাদের রাজ্য চলছে, সেই জিনিসটা রাখা হয়েছে। শুধু তাই নয়, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যেখানে আগে 6% ছিল প্রশাসনিক ব্যয়, ভেরি ইম্পর্টেন্ট, সেখানে 6% থেকে বাড়িয়ে সেটাকে 9% করা হয়েছে বন্ধুগণ, যাতে করে ক্যাপাসিটি বিল্ডিং করা যায়। এবং আমি আশা করি যে এই ধরনের ইনফরমেশনগুলো, যে কোথায় কি হচ্ছে, কোথার থেকে আমি প্রপার ইনফরমেশন পাবো, একমাত্র সরকারি ও তার যে অফিসিয়াল সাইট সেখান থেকে এগুলো সংগ্রহ করা উচিত। বন্ধুগণ, আজকে এই যে এখানে আরেকটা জিনিস বারবার বিরোধীরা বলছে যে এমজিএন টাকা চলে গেছে, এরকমটা না। এমজিএন টাকা চলবে, পাশাপাশি আজকে আমাদের এই যে নতুন আইন জি হয়েছে সেটাও পাশাপাশি চলবে। যখন এটা পুরো অ্যাডপ্ট করবে, অ্যাক্লামেটাইজ হবে, তখন সেটা কিন্তু চলে যাবে। এবং এতে করে আমার মনে হয় আরো কাজ আগামী দিনে আরো স্পিডে কিন্তু সেটা সম্ভব হবে। আমি আশা করি এই যে 2025 জি আইন সেটা যদি বাস্তবায়িত হয়, যারা এর বেনিফিশিয়ারি হবে তারা 125 দিনের এই কর্মসংস্থান পাবে এবং নির্ধারিত যে বর্ধিত মজুরি সেটাও তারা পাবে। আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব। আমি মাননীয় আমাদের যিনি আজকে এখানে उपस्थित হয়েছেন आदरणीय शिवराज सिंह चौहान जी को আমি ধন্যবাদ देना चाहता हूं कि आप इतना दूर से आप आए हैं और हमको संबोधन करने जा रहे हैं। सबको धन्यवाद देते हुए मैं अपना बानी যেগুলো মানে সাধারণ মানুষের অনেক অসুবিধা হচ্ছিল, যেগুলো 100% যে মাঝখানে মিডলম্যান চলে আসতো, অনেক অসুবিধা হতো, আমরা সবাই জানি। সে আমাদের মনে আছে যে আগে যখন আমাদের কোনো ন্যাশনাল দিল্লি থেকে যখন এখানে 1 টাকা পাঠানো হতো তো 25 পয়সা আসতো, প্রাক্তন প্রধানমন্ত্রী নিজের মুখের কথা। তো এই যে মিডলম্যান থেকে বাঁচার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে বিল এনেছেন জি মিল 2025, এখন জি রাম শুনে ওদের সমস্যা হয়ে গেছে যে রামের আসল অর্থই বুঝছে না, ভাবছে রামে তো ওদের অ্যালার্জি হয়। কিন্তু এখানে রামের যে অর্থটা হচ্ছে, অর্থাৎ এই যে আমাদের বিকশিত ভারত, দ্যাট ইজ ভিভি, গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। এখানে জি রাম শুনেই এদের অ্যালার্জি শুরু হয়ে গেছে বন্ধুগণ। এবং এইভাবে আমরা দেখেছি যে লোকসভায় যখন এটা পেশ হয় সেখানেও খুব হইচই হয়েছে। 16 তারিখ 2025-এ আমাদের যখন এটা 16 ডিসেম্বরে যখন সেটা পেশ করা হয় এবং সেখানে পাশ হয়, এবং পরবর্তী সময়ে যখন মাননীয় রাষ্ট্রপতিজি 21শে ডিসেম্বর সেটাকে সিলমোহর দেন, সেটা আইনে পরিণত হয়েছে বন্ধুগণ। এর যে মেইন উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে এমজিএন রেগার যে ডিফল্টগুলো আছে, যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি যে অনেক সময় অনেক প্রোগ্রাম হয়েছে, সেগুলো পরিবর্তন হয়েছে। এখন নিড অফ দ্য আওয়ার, সেই নিড অফ দ্য আওয়ারে সেটার পরিবর্তন হয়েছে। আননেসারি এটাকে নিয়ে একটা মানুষের কাছে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে বন্ধুগণ। এতে করে আমার মনে হয় যে নতুন যে এই আইন হয়েছে তাতে করে আমাদের যারা এখানে জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন ত্রিস্তরীয় পঞ্চায়েতে, তারাও বুঝতে পারছেন যে এটা পরিবর্তন খুবই প্রয়োজন ছিল। এতে করে আমাদের যারা হায়ার ওয়ার্ক গ্যারান্টি এবং সেখানে কেপ্ট ফান্ডিং ফর রুরাল ডেভেলপমেন্টের সেই কাজটা কিন্তু এর মধ্যে করা যাবে। এবং এখানে দেখা গেছে ডিউরেবল ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েশন, আগে দেখা গেছে একই কাজ বারবার, সে ফটো তুলে পাঠাতে হতো, একই কাজ, পুকুর খনন হচ্ছে কিন্তু সেটাকেই বারবার দেখানো হয়েছে। এই যে
লুপহোলসগুলো সেটা যাতে না করা হয়, ইনফ্রাস্ট্রাকচার পার্মানেন্ট যাতে নেচার হয়, টাইটেন অ্যাকাউন্টেবিলিটি ইন এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। আমরা আগে দেখেছি যে বসে আছে নেতা, বসে থাকতো এবং কাজ করেছে, যখন 20 জন কাজ করছে দেখা গেল 5 জন 7 জন কাজ করছে, বাকিগুলোর সাদা কাগজে লিখেই নিয়েছে, এগুলো তো আমাদের দেখা। তো এই যে এই কাজগুলো করতো সেইগুলোর জন্য বন্ধ করার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন যে ট্রান্সপারেন্সির মাধ্যমে, সেটাও এই আইন মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি। এখানে আমরা बैठे मेरे ग्राम प्रधान बहनों और भाइयों, 100 दिन के बजाय 125 दिन का रोजगार ये मोदी की गारंटी है। और मोदी की गारंटी का मतलब है गारंटी पूरा करने की गारंटी। हम मांगने पे 100 दिन नहीं, 125 दिन का रोजगार देंगे। और ये हम ऐसे नहीं कह रहे। अभी केंद्रीय बजट, डॉक्टर साहब आपने देखा होगा, विपल जी तो वहां थे, केंद्रीय बजट में इस योजना के लिए जो प्रावधान किया है वो है 95,600 करोड़ रुपया। और उसमें राज्य का अंश मिला दिया जाए तो कुल बजट का, मेरी बात ध्यान से सुने सब जनप्रतिनिधि, कुल बजट इस साल विकसित भारत जी राम जी योजना के अंतर्गत है 1,51,282 करोड़ रुपया। कितना है एक बार मेरे साथ बताइए ताकि सारा हिंदुस्तान सुन ले और त्रिपुरा के गरीब भी सुन ले। 1,51,000, मेरे साथ बोलिए, 1,51,282 करोड़। और 55,000 करोड़ रुपया इसमें फाइनेंस कमीशन का भी है जो सीधे पंचायतों के खाते में जाएगा। तो 1,51,282 करोड़ और उसमें जोड़ दो 55,000 करोड़, तो कितने करोड़ हो गए? 2 लाख करोड़ से ऊपर निकल गए। और पंचायतें कितनी है पूरे देश में? 2,86,000 पंचायतें हैं और 2 लाख करोड़ से ज्यादा एक ही साल में आएगा। तो 5 साल में कितना आएगा? 10 लाख करोड़ रुपया गांव के विकास के लिए आएगा। ताली बजा के अभिनंदन कीजिए नरेंद्र मोदी जी का। 10 लाख करोड़ कोई करता एक पंचायत को 1.5 करोड़ से देके 1.25 करोड़ लाख रुपए तक मिलेगा एक पंचायत को। और आप कल्पना कीजिए, अगर ईमानदारी से इस पैसे से काम हो गया तो गांव में कोई विकास का काम बचेगा क्या? आप बताओ, अगर ईमानदारी से इस पैसे से काम हो गया तो गांव का विकास होगा कि नहीं होगा? गांव का संपूर्ण विकास, संपूर्ण विकास, ये हमारा संकल्प है, ये प्रधानमंत्री का सपना है। लेकिन रो रहे हैं कांग्रेस वाले, सीपीआई वाले, मजदूर बेरोजगार हो जाएंगे, रोजगार छिन जाएगा। तुमने कितना पैसा दिया? यूपीए की सरकार ने पूरे 10 साल में दिए थे 2,13,000 करोड़ रुपया। 2004 से लेकर 2014 तक उनकी सरकार थी, 2,13,000 करोड़ रुपया। और नरेंद्र मोदी जी ने 8,54,000 करोड़ रुपए से ज्यादा दिए 10 साल में। और अब तो 5 साल में 10 लाख करोड़। मेरे बहनों और भाइयों, गांव के विकास का राजमार्ग है विकसित भारत जी राम जी योजना। और एक बात कही जा रही है, केंद्रीकरण हो गया है, अब दिल्ली से योजना बनेगी। अरे केंद्रीकरण तुम करते थे, डिसेंट्रलाइजेशन भारत विकेंद्रीकरण भारतीय जनता पार्टी की सरकार की, एनडीए की सरकार की विशेषता है। ग्राम प्रधान कौन कौन है? जरा हाथ उठाए। ग्राम प्रधान हाथ उठाइए जितने बैठे। ग्राम प्रधान बहनों और भाइयों सुन लो और गांव में जाके कह देना कि ग्रामीण विकास मंत्री कहते जाए, गांव के विकास की योजना, ये जो पैसा आपकी पंचायत